আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাতার ডিজাইনটি ছোট বড় করা যায়, আবার দেখতেও কিন্তু খুবই কিউট। এটি কিন্তু যে কোনো বাচ্চাকে অনেক সুন্দর মানিয়ে যায়। আপনি চাইলে কিন্তু আপনার কিউটিটি বা বাচ্চার জন্য কিন্তু এই কিউট ড্রেসটি বানিয়ে ফেলতে পারেন। ড্রেসটি কিন্তু তৈরি করা খুব সহজ। তাহলে চলুন এই সুন্দর হাতের ড্রেসটি কীভাবে খুব সহজ করে তৈরি করা যায় সেই টিউটোরিয়ালটি আমরা সবাই মিলে দেখে নিই। এর জন্য আমি এখানে কাপড় নিচ্ছি। কাপড়টি আমি 4 ভাঁজে রেখেছি। এখানে 2টো পাটের কাপড় রয়েছে, আপনারা চাইলে 4 পাটের কাপড় দিয়েও বানাতে পারেন। এখানে আমি গলার চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি, আর কাঁধের মাপটাও নিচ্ছি আমি এখানে 2 ইঞ্চি। বাচ্চার বয়স অনুপাতে আপনারা দিয়ে নেবেন। উপরে আমি 1.5 ইঞ্চি ফাঁকা রেখেছি, আর নিচে কিন্তু আরমোলের মাপটা আমি 4 ইঞ্চিতে টেনেছি। তারপর আমি বডির মাপটা নিচ্ছি। বডির মাপটা আমি 7 নিচ্ছি টোটাল সেলাই সহ, আর লম্বা নিচ্ছি 8.5। এখন আমি আরমোলের দাগটা দিয়ে নিচ্ছি। নিচে কোমরের সাইডে আমি 6 ইঞ্চিতে দাগ টেনেছি, মানে 1 ইঞ্চি কম নিয়েছি। তো উপর থেকে আমি নিচ পর্যন্ত দাগটা দিয়ে নিচ্ছি, আর নিচে কিন্তু ঢালের জায়গাটা আমি 1.5 ইঞ্চি এভাবে রাউন্ড শেপ করে তারপর বডির পার্টটা পুরোটা কেটে নিচ্ছি। এখন বডির পার্টটা কাটা হয়ে গেলে এই দেখেন শেপটা কিন্তু এরকম এসেছে। এখানে কিন্তু 2টো পার্ট রয়েছে, আর এই 2টো পার্টের জন্য আমি যে সাইডে আরমোল রয়েছে আরমোলে পট্টি দেওয়ার জন্য কাপড়টা কেটে নিচ্ছি, আর একটা একটা করে পট্টি কিন্তু আমি এখন লাগিয়ে নিব। পাইপিং অথবা এই পট্টিগুলোর প্রসেসিং কিন্তু আপনারা জানেনই, তবুও যেহেতু হাতের কাছে পড়ে গেছে সেজন্য আমি আপনাদেরকে তবুও দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন তারা কিন্তু শিখে নিতে পারবেন। তারপর পট্টিটা এক পলট সেলাই হয়ে গেলে কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে তারপর আবার কিন্তু একটা সেলাই করে নিতে হবে। এভাবে 2টো আরমোলের হাতেই কিন্তু সেলাই করে নিতে হবে। দুটো 4টে হবে, মানে 2টো পার্টের জন্য 4টে আরমোল। যেহেতু সিঙ্গেল কাপড় রয়েছে সেহেতু 4টে আরমোল হবে। তো সবগুলো কিন্তু আমি সেলাই করে নেব। আরমোলের পট্টিটা সেলাই করা হয়ে গেলে দেখেন এখানে কিন্তু 2টো পার্টই আমি সেলাই করে নিয়েছি। এখন আমরা তৈরি করব সেই কিউট হাতাটি। এর জন্য আমাকে 4 ইঞ্চি চওড়া এবং লম্বায় 13 ইঞ্চি একটি কাপড় নিয়েছি। তারপর সাইড দিয়ে একটু সেলাই করে নিতে হবে ফোল্ড করে। তো এক পাশে ফোল্ড করে সেলাই করা হয়ে গেলে কিন্তু আমি আরও একটি যে পাশ রয়েছে সেই পাশটি কিন্তু ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তারপর আমাকে আরও একটি কাপড় নিতে হবে। এই কাপড়টির চওড়া রয়েছে 1.5 ইঞ্চি, আর লম্বায় আমি সেম 13 ইঞ্চি নিচ্ছি। আর কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে একটা দাগ ফেলে দিচ্ছি। এভাবে কিন্তু আমি বড় কাপড়ের টুকরোটিও কিন্তু মাঝখানে ভাঁজ করে দিচ্ছি। 1.5 ইঞ্চির কাপড়টি এক সাইডে একটু আমি লক করে দিব, সেজন্য সেলাই করে নিচ্ছি। তারপর সেলাইটা করা হয়ে গেলে আমি মাঝ বরাবর 2টো কাপড়ে বসিয়ে নিচ্ছি। বসিয়ে একদম যে দাগ বরাবর রয়েছে সেই দাগ বরাবর কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন সেলাই করা হয়ে গেলে এক সাইডে 1/4 ইঞ্চি টাইপ একটু ফোল্ড করে তারপর কিন্তু আবারও একটা সেলাই করে নিতে হবে। একইভাবে পাশের যে সাইডে অংশ রয়েছে সেটিও কিন্তু আমি একটা ফোল্ড করে লক করে দিব। এখন আমাকে তৈরি করতে হবে ফিতা। তো আমি ফিতাটা কিন্তু অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। এখানে আমি সুই দিয়ে ফিতাটাকে আটকে দিয়েছি, আর এক সাইড থেকে যে সাইডে সমান বরাবর আমি সেলাইটা দিয়েছি সেই সাইড থেকে আমি ফিতাটা উল্টো দিকে সুই ভিতরে দিয়ে তারপর কিন্তু ফিতাটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন টেনে টেনে নিলেই কিন্তু ফিতাটা বেরিয়ে আসবে। ঠিক একইভাবে যে আরও একটি ফিতা রয়েছে সেই ফিতাটিও আমি যে সেলাই করে নিচ্ছি জাস্ট লক করে। তারপর
পিছনের সাইড থেকে শুয়ের মাথাটা ভিতর দিয়ে তারপর আমি এই ফিতাটাও কিন্তু বের করে নেব। কাপড়ের যে অংশ দিয়ে আমি ফিতাগুলো ভরেছিলাম সেই অংশটা কিন্তু আমি সেলাই করে লক করে দিচ্ছি যেন ফিতাগুলো ছুটে না যায়। আর যে অংশে আমি বড় ফিতাটুকু রেখেছি সেই অংশে দেখেন এখানে কিন্তু 1/2 ইঞ্চি ফাঁকা রয়েছে উপরের অংশে, আর নিচে কিন্তু সবুজ কাপড়টা রয়েছে। এখন বডির একটি অংশের সাথে মানে পিছনের যে অংশটি থাকে সেই পিছনের অংশটির সাথে যে লক করা অংশ সেই অংশটি আমি উল্টো দিকে বসিয়ে কিন্তু সেলাই করে দিচ্ছি। তারপর আরেকটি যে হাতার প্যানেল তৈরি করেছি সেটি কিন্তু আরও একটি যে সাইডে আর্মহোলের প্যানেল রয়েছে সেটির সাথে অ্যাটাচ করে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এটাকে আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি পট্টি লাগিয়ে নিব যেন জোড়াটা না দেখা যায়। পট্টিটাকে ডাবল ভাঁজ দিয়ে তারপর আমি এটাকে সিকিউর করে নিয়ে সেলাই করে দিব। এখন বডির সামনের অংশে কিভাবে লাগাবেন সেটা হচ্ছে সবথেকে বেশি জরুরি। এখানে একটু মনোযোগ দিতে হবে। এখানে আমি দেখেন ফিতাটা কিন্তু টেনে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর ফিতাটা কিন্তু আবার উল্টে নিয়েছি। তারপর দেখেন ফিতার নিচে কিন্তু সবুজ কিছুটা অংশ কাপড় রয়েছে 1/2 ইঞ্চির মতো। তো সেখানে আমি বডির পার্টের আর্মহোলের একটা অংশ দিয়ে তারপর কিন্তু সেটাকে সিকিউর করে সেলাই করে নেব। দেন যে আরও একটি পার্ট রয়েছে আর্মহোলের সাথে সেটিও কিন্তু অ্যাটাচ করে তারপর আমি সেলাই করে নিচ্ছি। এখানে সেলাইটা এমনভাবে দিতে হবে যেন ফিতাগুলো সেলাই না হয়ে যায় সেই দিকে খেয়াল করতে হবে। আর এখানে আমি কুচিটা দিয়ে নিচ্ছি বডির নিচের পার্টের জন্য। তারপর কুচিটা কিন্তু আমি বডির সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তারপর সামনের বডির অংশের সাথে কিন্তু আমি কুচিটা অ্যাটাচ করে নিয়েছি। এখন বডির যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্ট আমি অ্যাটাচ করে উল্টো দিকে তারপর সেলাই করে নেব। এগুলো আপনারা পারেন, নতুন কোনো কিছু না। তারপরও যেহেতু সেলাইয়ের কাজ সেজন্য আমি সম্পূর্ণ টিউটোরিয়ালই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর আমি সবুজ কালারের এক কালার কাপড় দিয়ে আমি নিচে বর্ডার পাইপিং দিয়ে নিয়েছি। তারপর দেখুন তৈরি হয়ে গেল কি সুন্দর ড্রেসটি। এই টিউটোরিয়ালটি যদি নতুন পুরাতন যে কেউ একবার দেখেন তাহলেই কিন্তু সহজ করে এই হাতাটি তৈরি করে ফেলতে পারবেন বাসায় নিজের বাচ্চাদের জন্য। ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।